لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك হজ করতে যাচ্ছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ অনেকেই করে না। এই বাংলাদেশের মানুষ হজ করতে যায়, কিন্তু হজের নিয়ম কানুন শিখে যায়। পুরা ভরসা ওই মুআল্লিমের উপরে। অধিকাংশ মুআল্লিম সে নিজে জানে না হজ কিভাবে করবে। হ্যাঁ, সে নিজে তার মধ্যে অসংখ্য ভুল ভ্রান্তি রয়েছে। সঠিক নিয়মে সে হজ করতে সে জানে না, নিয়ম সে নিজে জানে না, আপনাকে কিভাবে বলবে? আপনি তো উনি বড় মাদ্রাসার বড় হুজুর, উনি আপনাকে বলবে যে তাওয়াফ করার সময় প্রত্যেকটা তাওয়াফে একটা একটা দোয়া আরবিতে আপনাকে বলে দিন, বা বই হাতে ধরা দিবে আপনাকে যে এই বইতে দোয়া আছে, এগুলো পড়বেন। অসমা আনজালাল্লাহু বিসুলতান, 7 তাওয়াফে 7টি দোয়া রয়েছে। এটা বিত্তিন একবার বানাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখেন নাই। আরফার ময়দানে সালাত কসর করতে হয়, জামা করতে হয়। আপনাকে কসর করতে দেবে না, জামা করতে দেবে না, নির্দিষ্ট টাইমে আপনাকে সালাত আদায় করবে। অথচ সুন্নত হলো আরফার দিনে আপনার 2 সালাত একসাথে করা, কসর করে সালাত আদায় করা মুজদালিফায়। মিনাতে না, মিনাতে নির্দিষ্ট টাইমে সালাত আদায় করবে, সেটা কসর করে করবে, কিন্তু জমা করবে, নির্দিষ্ট টাইমে আদায় করবে। কিন্তু মুজদালিফা আর আরফায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসর করে সালাত আদায় করছেন, 2 সালাত একসাথে। কিন্তু আপনি জানেন না, আপনি জানেন না যে কখন আপনার জামরা আকাবায়ে আপনার পাথর নিক্ষেপ করতে হবে। অনেকে দায়ন ধরনা নিয়ে বসে আছে যে এটা শয়তানকে নিক্ষেপ করা হচ্ছে। অনেকে জুতা স্যান্ডেল বড় বড় পাথর নিক্ষেপ করে আর গালিগালাজ করে করতেছে, নিক্ষেপ করতেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদ্দেশ্যে ওখানে পাথর নিক্ষেপ করেন না, কখনো বলেন নাই যে এটা শয়তানকে আমি নিক্ষেপ করতেছি, এই কথা তিনি কখনো বলেন নাই। এই জন্য হজ করার আগে হজের নিয়ম কানুন শিখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কানুন শিখে নাও। আপনি সালাত পড়তে হলে যেমন সালাতের নিয়ম কানুন আপনাকে জানতে হবে, যাকাত আদায় করতে হলে যাকাতের নিয়ম কানুন আপনাকে জানতে হবে, সিয়াম পালন করতে হলে সিয়ামের নিয়ম কানুন যেরকম জানতে হবে, হজ পালন করতে হলে হজের নিয়ম কানুন আপনাকে জানতে হবে। হজের নিয়ম কারণ আপনি জানেন না, আপনি হজে কি করবেন? হ্যাঁ, অন্তত প্রাথমিক জ্ঞানগুলো তো শিখে নিতে হবে। আপনার দোয়া হয়তো বিভিন্ন জায়গায় দোয়া রয়েছে, এগুলো পারেন না, আপনি ওখানে মুখস্থ করে নেবেন, চেষ্টা করবেন, অন্য থেকে সাহায্য নেবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রাথমিক যে আপনার যে বিষয়গুলি করতে হবে, ফরজ, যেগুলো ছুটে গেলে হজ বাতিল। অনেকে আছে আরফার আপনার ময়দান নির্ণয় করতে পারেন, আরফার বর্ডার দিয়ে আপনার অবস্থান করেন। হ্যাঁ, আবার সূর্য অস্ত আপনার যাওয়ার আগে আপনার থেকে চলে আসে, তার হয়তো হজ বাতিল। সূর্য অস্তর আগে যদি, সূর্য ডুবার আগে যদি আপনার চলে আসে আরফার ময়দান ত্যাগ করে, তাহলে আপনার হজ শেষ হয়ে যাবে। এই জন্য হজের নিয়ম কানুন শিখে নেন। সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। যেরকম সালাত আপনাকে শিখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, যেরকম সিয়াম রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, যেরকম যাকাত আদায় করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, সেরকম ভাবে আপনার হজও পালন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। বিভিন্ন রাস্তাঘাটে বইগুলো পাওয়া যায়, বইগুলোতে অসংখ্য দোয়া লিখে রাখছে। এই যে দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রমাণ নেই, বানোয়াট এমনি লিখে রাখছে। যেরকম ওই যে সালাতের নিয়ম লিখে রাখছে, না ওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, যেরকম লিখে রাখছে না ওয়াইতু আন আসুমা যাদা, এরকম অসংখ্য দোয়া লিখে রাখছে। মা আনজালাল্লাহু বিসুলতান, এরকম কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেন নাই। সম্মানিত উপস্থিতি, যারাই যাবেন, আমি আপনাদেরকে বলতেছি, এখানে যারা হয়তো কেউ নাই বা আমাদের কোনো আত্মীয়স্বজন যদি থাকে, বলবেন যে হজ করতে যাচ্ছেন, হজের নিয়ম কানুন অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা প্রতিদিন, আধা ঘন্টা 10 মিনিট ভিডিও দেখেন।
হ্যাঁ, এরপরে সহি লাইনের যারা আপনার বই লেখছে, যারা কোরআন ও সহি হাদিসের আলোকে হজের নিয়ম কানুনের উপর বই লেখছে, তাদের বইগুলো পড়েন। এবং যারা কোরআন ও সহি হাদিসের আলোকে হজের নিয়ম কানুন ভিডিওগুলো রয়েছে, এগুলো দেখেন, এগুলো দেখেন কিভাবে করবে। প্র্যাকটিক্যালি অনেক ছবি ভিডিও দেওয়া আছে ফেসবুকে, আপনি ইউটিউবে দেখবেন যে কিভাবে কোথায় আপনার যেতে হবে, কখন রওনা দিতে হবে, আপনার মিনার থেকে মুজদালিফা কখন যাবে, মিনার থেকে আরফা কখন যাবে, আরফা থেকে মুজদালিফা কখন যাবে, ঈদের দিনে করণীয় কাজগুলো কি, এগুলো ভিডিও সহলে আপনার আছে। এগুলো শোনেন, বই পড়েন, দেখেন, অল্প সময় লাগবে। আপনি যখন দেখবেন, আগ্রহ সহকারে যখন কোনো কিছু শিখবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। এই জন্য খবরদার, হজ করার আগে হজের নিয়ম কানুন শিখে যান, হজের নিয়ম কানুন শিখে যান। সেটা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে হয়। মুআল্লিমের উপর ভরসা করে যাবেন না, যে মুআল্লিমগুলো শিরিক বেদাত শিক্ষা দিচ্ছে, যে মুআল্লিমগুলো বেদাত শিক্ষা দিচ্ছে, এর উপর আপনি কি ভরসা করবেন? সে নিজের আমল তো ঠিক নেই, সে নিজে তো সুন্দর উপর প্রতিষ্ঠিত নাই, আপনাকে কিভাবে সুন্দর উপর প্রতিষ্ঠিত রাখবে? নিজে তো সে নিজের গাইড করতে পারতেছেন, আপনাকে কিভাবে গাইড করবে? এরকম যদি কোরআন ও সহিহ হাদিসের যদি মুআল্লিম থাকে, যারা কোরআন ও সহিহ হাদিসকে অনুসরণ করে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে হজ আপনার পালন করে, তারা যদি থাকে সেটা ভিন্ন কথা, ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু নিজে কিছু শিখে যান, নিজে কিছু শিখে যান, যাতে করে আপনার সে যখন আপনাকে মনে করে দিবে, তখন আপনার ছট করে মনে হবে, হ্যাঁ এটা তো আমি পড়ছিলাম, এটা তো আমি ভিডিওতে দেখছিলাম। এই জন্য শিখে যান, শিখাটা হলো আপনার নিরাপদ। এই জন্য ইমাম বুখারী তিনি একটা অধ্যায় কায়েম করছেন যে আমল করার আগে আপনাকে জানতে হবে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আমল করার আগে জেনে নাও, জানতে হবে, এই করো, পড়ো। কিন্তু আমরা পড়া অভ্যস্ত নয়, আমরা পড়তে রাজি নয়। দেখে দেখে আমরা মুসলমান, শুনে শুনে আমরা ইসলাম পালন করি, দেখে দেখে আমরা ইসলাম পালন করি, কিন্তু পড়তে রাজি নয়, কোরআন পড়তে রাজি নয়, হাদিস পড়তে রাজি নয়। আমরা অমুক তমুকের দোহাই দিচ্ছি, এক হুজুর এক কথা বলে, এক হুজুর এক কথা বলে, এসব ধরনের দোহাই দিচ্ছি। আর আপনি কোরআন পড়েন, আপনি হাদিস পড়েন, বাংলা হয়ে গেছে, আপনি কেন পড়েন না? আপনার সব কিছু পড়ার টাইম হয়, পত্রিকা পড়ার টাইম হয়, আপনার আপনার দুনিয়ার বইগুলো পড়ার টাইম হয়, কোরআন পড়ার টাইম হয় না আপনার? হাদিস পড়ার আপনার টাইম হয় না? আপনার টাইম কোথায় যায়? কোথায় যায় আপনার সময়? আপনার সময় কোথায় ব্যয় করেন আপনি? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, দুনিয়ার মানুষও তো দেখতেছে না। দুনিয়ার মানুষকে আমরা বুঝ দিচ্ছেন, আল্লাহকে কিভাবে বুঝ দিবেন? হ্যাঁ, আল্লাহ তো আল্লাহকে পর্যবেক্ষণ করতেছে, আল্লাহকে কিভাবে বুঝ দিবেন? আল্লাহকে বুঝ দেবার কোনো সুযোগ নেই।